হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে বর্তমানে দেশের যা পরিস্থিতি, এতে কেমন আছি সবাই এটা জিজ্ঞেস করাও যেমন বোকামি এবং কেমন আছে সবাই এটা উত্তর দেওয়াটাও একটু দ্বিধাদ্বন্দ্বের বিষয়। দেশের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভুক্তভোগী কারা? মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরাই তো সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে। কোনো দেশে যখনই অরাজকতার সৃষ্টি হয়, তখন সেই দেশের অর্থনৈতিক বিপর্যয় ঘটে সর্বপ্রথম। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, তাতে গত মাসের তুলনায় এই মাসে প্রায় $100 কোটি রেমিটেন্স কম এসেছে, যার ফলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে গিয়েছে। আর এভাবে চলতে থাকলে দেশের সকল পণ্যের দাম 2-3 গুণ বেড়ে যাবে। তাই আমাদের সকলের অনেক কিছুই করণীয় আছে। বেঁচে থাকতে গেলে তো অবশ্যই অনেক কিছু করণীয় আছে। আর দিন দিন বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে, আজকেও আন্দোলনে প্রায় 30 জন মানুষ শহীদ হয়েছেন। এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থা কী পর্যায়ে গিয়ে দাঁড়াবে তা আমরা অনেকেই আন্দাজ করতে পারছি। তাই সকলেরও কিছু করণীয় রয়েছে। যেমন সামর্থ্য থাকলে কিছু জিনিস রিজার্ভে রাখতে পারেন, যেমন গ্যাস, শুকনা মশলা জাতীয় শুকনা খাবার, এগুলো যত পরিমাণে পারা যায় এখন সামর্থ্য থাকলে ঘরে কিনে রাখতে হবে। এছাড়া সকল প্রকার পতিত জমিকে কাজে লাগাতে হবে। বাড়ির আশেপাশে নিত্য প্রয়োজনীয় তরিতরকারি উৎপাদন করতে হবে। তা একটাও ফাঁকা জায়গা রাখা যাবে না, এমনকি বাসার ছাদটাকেও ফাঁকা রাখা যাবে না। প্রয়োজনের অতিরিক্ত খরচ না করে এখন সাশ্রয়ী হতে হবে। আর যার যার অবস্থান থেকে স্বাবলম্বী হতে হবে। এমন পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশ দিন দিন কোণঠাসা হয়ে পড়বে। আমরা দেখতেও পাচ্ছি তাই। এই নেট অফ হয়ে যাচ্ছে, যে কোনো সময় আবার নেট বন্ধ হয়ে যেতে পারে। আবার কারফিউ জারি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও আস্তে আস্তে আকাশ ছোঁয়া হয়ে যাবে, কারণ গ্রাম থেকে শহরে খাদ্য সাপ্লাই না হলে তো সেই শহরে খাবারের দাম অবশ্যই অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে শহরের মানুষ আরও বেশি বিপদে পড়বে। গ্রামে তাও মানুষ অনেক নিরাপদেই থাকবে, গ্রামে আন্দোলনের প্রভাবও এতটা পড়ছে না, কিন্তু শহরে যতটা পড়ছে। সেক্ষেত্রে শহরের মানুষের বেশি সচেতন হতে হবে এবং বেশি সাশ্রয়ী হতে হবে, বেশি উদ্গ্রীব থাকতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কী কী করণীয় এই বিষয়ে। আসলে বর্তমান পরিস্থিতিতে আমাদের দোয়া করতে হবে। আন্দোলনে যেতে পারলে অবশ্যই আন্দোলনে যেতে হবে, কিন্তু এখন যেমন পরিস্থিতি, খালি হাতে অবশ্যই আন্দোলনে যাওয়া যাবে না, কারণ কেউই কারো প্রাণের মায়া করছে না। সেক্ষেত্রে আমাদের এসব করণীয় করতে হবে। জীবন বাঁচাতে গেলে আমাদেরকে খেতে যেহেতু হবে, সেহেতু আমাদেরকে এই দিকটাও চিন্তা করতে হবে এবং ভবিষ্যৎ চিন্তা করে চলতে হবে। এবং সবাই সবার জন্য দোয়া করতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন দেশের জন্য, সকলের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।